আমার আজকের এই ভিডিওটি আমার সেই সব ভাই ও বোনদের জন্য যারা এই বছর 2026-এ মাধ্যমিক এক্সাম দিয়েছো এবং বুঝে উঠতে পারছো না যে মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে, সায়েন্স, আর্টস নাকি কমার্স। দেখো, আমাদের ভবিষ্যৎ দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে আমরা বর্তমান কি করতেছি বা বর্তমানে আমরা কি কি সিদ্ধান্ত নিচ্ছি, আর একটা হচ্ছে আমরা অতীতে কি করেছি বা অতীতে কি সিদ্ধান্ত নিয়েছি। তাই ক্লাস 10-এর পর সঠিক বিভাগ সিলেক্ট করাটা বা সঠিক সাবজেক্ট সিলেক্ট করাটা জীবনের জন্য একটা অনেক বড় একটা সিদ্ধান্ত, যেটা তোমার ভবিষ্যৎ জীবনকে ডিসাইড করবে যে তুমি কোন জায়গায় থাকবে, কোথায় যাবে বা কোন রকম পজিশনে দাঁড়াবে। তাই সাবজেক্ট সিলেক্ট করাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার জন্য কোন স্ট্রিমটা বেটার। আমি আজকে তোমাদের 5টা পয়েন্ট বলবো। আশা করি এই 5টা পয়েন্ট শোনার পর এবং বোঝার পর তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার জন্য কোন বিভাগটা ভালো বা তোমার জন্য কোন বিভাগটা নেওয়া উচিত, সায়েন্স, আর্টস নাকি কমার্স। এবং তারপর আমি তোমাদের শেষে বলবো যে বিভাগ সিলেক্ট করার সময় বা কোনো একটা স্ট্রিম সিলেক্ট করার সময় তুমি কি কি ভুলগুলো করবে না। তাহলে চলো শুরু করি। নাম্বার 1, তোমরা প্রথমে জেনে নাও যে তোমাদের কটা বিভাগ রয়েছে। তোমাদের রয়েছে 3টা বিভাগ। কি কি? একটা হচ্ছে সায়েন্স বিভাগ বা বিজ্ঞান বিভাগ, একটা হচ্ছে আর্টস বিভাগ বা কলা বিভাগ, একটা হচ্ছে কমার্স বিভাগ বা হচ্ছে বাণিজ্য বিভাগ। ঠিক আছে? এবার দেখো সায়েন্স বিভাগের মধ্যে কোন কোন সাবজেক্ট রয়েছে। সায়েন্সের মধ্যে রয়েছে তোমার নর্মালি রয়েছে 4টা সাবজেক্ট: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এছাড়াও রয়েছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, জিওগ্রাফি। এবং তোমাদের কমার্সের মধ্যে কি রয়েছে? কমার্সের মধ্যে রয়েছে যেমন তোমার অ্যাকাউন্টেন্টস রয়েছে, বিজনেস স্টাডিজ রয়েছে। এবং আর্টসের মধ্যে রয়েছে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক। তবে ইকোনমিকটা হচ্ছে তোমার কমার্সের মধ্যেও পড়ে, ইত্যাদি আরও অনেক সাবজেক্ট রয়েছে। আর বাংলা ইংলিশ হচ্ছে তোমাদের কম্পালসারি সাবজেক্ট। তুমি সায়েন্স নাও, আর্টস নাও, কমার্স নাও, তোমার বাংলা ইংলিশ থাকবে। ঠিক আছে? এবার হচ্ছে নাম্বার 2, নো অ্যাবাউট ইয়োর ইন্টারেস্ট। দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি জানো যে তোমার আগ্রহ কোনটাতে, তোমার কোনটা ভালো লাগে। যেমন ধরো, তোমার সায়েন্স যদি বলি, ধরো তোমার এসব জানতে ভালো লাগে যে গাড়ির ইঞ্জিন কিভাবে কাজ করে, গাড়ির ইঞ্জিন কিভাবে বানানো হয়, মোবাইলের মধ্যে সফটওয়্যার কিভাবে কাজ করে, সফটওয়্যারগুলোকে কিভাবে ডেভেলপ করা হয়, এআই কিভাবে কাজ করে। এইসব যদি তোমার জানতে ইচ্ছা করে বা তোমার কোনো কিছু বানাতে ভালো লাগে, যে আমি একটা লাইট বানাবো, আমি একটা মোবাইল বানাবো, মোবাইলে একটা পার্টস বানাবো, আমি গাড়ির মডেল তৈরি করব, আমি গাড়ির ইঞ্জিন বানাবো, এসবের প্রতি যদি তোমার ইন্টারেস্ট থাকে, তাহলে তোমার সায়েন্স নেওয়া উচিত। কারণ দেখো, তোমার এসব জিনিস ভালো লাগে, মোবাইল কীভাবে কাজ করে, মোবাইল বানাতে বা কোনো একটা সফটওয়্যার বানাতে, কোনো একটা সফটওয়্যারের কোড নিয়ে ঘাটাঘাটি করতে তোমার ভালো লাগে। এবার তুমি যদি আর্টস নিয়ে পড়ো এবং ভবিষ্যতে তুমি যদি হিস্ট্রি, জিওগ্রাফি এসব নিয়ে অনার্স করো, তাহলে দেখবে আলটিমেটলি তোমার সব ভালোই লাগবে না, কারণ তোমার তো ওগুলো ভালো লাগার বিষয় না। তোমার সায়েন্স ভালো লাগে, এবার তুমি নিয়েছো আর্টস, তাহলে তোমার ওটা কিরকম অবস্থা হয়েছে? তুমি তাকে না ছাড়তে পারবে না তার ভিতরে তুমি যেতে পারবে। তোমার সেসব পড়তে ইচ্ছা করবে না, একদম একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তোমার পড়তে ইচ্ছা করবে না, ভালো লাগবে না। আর দেখো, যদি তোমার পড়তে ইচ্ছা না করে, তাহলে তুমি সেখানে কিছুই করতে পারবে না। কারণ তুমি কোনো একটা ফিল্ডে তখনই তোমার বেস্ট দিতে পারবে যখন সেটা তোমার ভালো লাগবে। তাই সবার প্রথমে তুমি তোমার ইন্টারেস্ট সম্পর্কে জানো যে তোমার কি ভালো লাগে। এবার দেখো, তোমার অতীতে বিভিন্ন ঐতিহাসিক বিষয় সম্পর্কে তোমার আলোচনা করতে ভালো লাগে, জানতে ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে তোমার আর্টস নেওয়া উচিত। আর্টস নেওয়া উচিত এবং তোমার হিস্ট্রি পড়া উচিত। এবার যদি তোমার পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক স্থান সম্পর্কে জানার ইচ্ছা করে বা জানতে ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে তোমার ভূগোল নেওয়া উচিত। এবার যদি তোমার সাহিত্য ভালো লাগে, কবিতা, গল্প, উপন্যাস এসব পড়তে ভালো লাগে, এসব পড়াতে ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে তোমার আর্টস বা সায়েন্স যেটাই যে কোনো একটাই নিতে পারো, তবে আর্টস নেওয়াটাই বেটার। সেক্ষেত্রে তুমি বাংলা বা ইংলিশ অনার্স নিয়ে পড়তে পারো, সংস্কৃত অনার্স নিতে পারো, হিন্দি অনার্স নিয়ে পড়তে পারো ভবিষ্যতে। ঠিক আছে? তাই সবার প্রথমে আইডেন্টিফাই ইয়োর ইন্টারেস্ট। তুমি সবার প্রথমে এটা দেখো যে তোমার কোন বিষয়টা ভালো লাগে, তোমার কি ভালো লাগে। নাম্বার 3, চেক ইয়োর স্ট্রেংথস। দেখো, এবার তুমি তো তোমার আগ্রহ জেনে গেলে বা তোমার কোন জিনিসটা ভালো লাগে এটা তো জানলে, এটা নিশ্চয়ই জানো যে ভালো লাগাটাই সবকিছু না। লুক অ্যাট লাভ অ্যাট ফার্স্ট সাইট। কাউকে দেখলে ইমপ্রেস হয়ে গেলে, ইমপ্রেস হলেই যে তার সাথে লাভ হয়ে যাবে এমনটা তো ব্যাপারটা না, তাকেও ওই দিক থেকে সাপোর্ট করতে লাগবে। বোথ সাইড তো হতে হবে না, নাহলে তো ওয়ান সাইড হয়ে যাবে। এই জন্য সবার প্রথমে আইডেন্টিফাই ইওর ইন্টারেস্ট, দেন চেক ইওর স্ট্রেংথস। এরপর যে শুধু ইন্টারেস্ট থাকলে হবে না, যে আমার এইসব জিনিস বানাতে ভালো লাগে, আমার সফটওয়্যার সম্পর্কে জানতে ভালো লাগে, কিন্তু আমার মধ্যে ক্যাপাবিলিটি নেই ওই জিনিসগুলোকে মাথার মধ্যে নেওয়ার বা বোঝার, তাহলে সেক্ষেত্রে তো সায়েন্স নেওয়াটা বোকামো হবে না। কারণ সেক্ষেত্রে তুমি সায়েন্স নিয়ে হয়তো সায়েন্সে কিছুই করতে পারবে না, আলটিমেটলি তোমার লাইফটাই শেষ হয়ে যাবে। তুমি না থাকবে এইদিকে, না থাকবে ওইদিকে, মাঝখানে পড়ে যাবে বেকার। তাই নাম্বার 3, চেক ইওর
স্ট্রেন্থস। এবার দেখো স্ট্রেন্থস কিভাবে চেক করবে। নাম্বার ওয়ান, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মার্কস। তুমি দেখো ক্লাস 10-এ তোমার কোন বিষয়ে ভালো মার্কস এসেছে, সায়েন্স গ্রুপে নাকি আর্টস গ্রুপে? যদি সায়েন্স গ্রুপে ভালো মার্কস আসে তাহলে অবশ্যই তুমি সায়েন্সের স্ট্রেন্থস রয়েছে, তোমার ক্যাপাবিলিটি রয়েছে ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়ার বা ভালো কিছু করার। যদিও ক্লাস 10-এর সঙ্গে ক্লাস 11-12 সায়েন্সের সিলেবাস তেমন ম্যাটার করে না, কারণ যেমন ধর একটা ছোট্ট এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ক্লাস 9-10-এর সিলেবাস যদি একটা ছোট্ট পুকুর হয়, ছোট্ট পুকুর বাদ দাও, একটা ছোট্ট একটা জলাশয় হয়, তাহলে ক্লাস 11-12 সায়েন্সের সিলেবাস হচ্ছে একটা অনেক বড় সমুদ্র। তাই ক্লাস 9-10-এর সিলেবাস দেখে 11-12-এর সিলেবাসকে তুলনা করা ঠিক না, কারণ 11-12-এর সায়েন্সের সিলেবাস অনেক বড়। যেমন ধরো তুমি পড়েছো ক্লাস 10-এ চলতড়িৎ পড়েছো, চলতড়িতের মধ্যে কি পড়েছো? ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, তাই না? আর দেখো তড়িৎ ক্ষেত্র তুমি কি পড়েছো? শুধু পড়েছো তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তাই তো? জাস্ট এইটুকুই পড়েছো। কিন্তু যখন তুমি 11-12-এ উঠবে, তখন তোমার এই তড়িৎ ক্ষেত্রটা একটা ছোট্ট একটা পার্ট, যেটা তুমি ক্লাস 10-এ পড়েছো, ওটাই একটা চ্যাপ্টার হয়ে যাবে, অনেক বড় চ্যাপ্টার। তো এটাই হচ্ছে সায়েন্সের আর আর্টসের, সরি, ক্লাস 9-10-এর সায়েন্স এবং 11-12-এর সায়েন্সের মধ্যে তফাৎ, ঠিক আছে? এবার দেখো শুধু হচ্ছে নাম্বার ভালো পেলেই যে আমি সায়েন্স নেবো, কম নাম্বার পেলে যে আমি সায়েন্স নেবো না, এটা আবার না। কারণ এরকম অনেক সময় হয়ে থাকে যে অনেকে কোনো বাই চান্স কারণে হয়তো তাদের সায়েন্স গ্রুপে নাম্বার কম চলে এসেছে, তেমন একটা নাম্বার পায়নি, তো তাদের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে সায়েন্স নেওয়ার, তারা সায়েন্সটাকে বোঝে, তাদের সায়েন্সটাকে ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার সায়েন্স নেওয়া উচিত। আবার অনেকে এরকমও থাকে যে তাদের মার্কসটা অনেক বেশি পেয়েছে, অনেক বেশি মার্কস পাওয়ার পর তারা সায়েন্স নিয়ে নেয়, কিন্তু ভবিষ্যতে গিয়ে তেমন কিছুই করতে পারে না। তো সায়েন্স পড়ার জন্য তোমাদের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে তোমাকে সায়েন্স বুঝতে হবে, ভালো লাগতে হবে। নাম্বার টু হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। এবার এই দুটার মধ্যে কোনো একটা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য সায়েন্স নেওয়াটা না নেওয়াই ঠিক আছে। কারণ সেক্ষেত্রে তুমি সায়েন্স নিয়ে হয়তো সায়েন্সে পাস তো করে যাবে, যদিও মানে যদি তুমি দুটার মধ্যে দুটাই তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার সায়েন্স নেওয়ার পর সায়েন্সে পাস মার্কস পাওয়াটাও না অনেক মুশকিল হয়ে যাবে। যেখানে তুমি ক্লাস 10-এ হয়তো অনেক বেশি নাম্বার পেয়েছো বা খুব অল্প করে পাস করে গেছো, সেখানে 11-12 গিয়ে তোমার পাস নাম্বারটা তোলা মুশকিল হয়ে যাবে। আর যদিও বা পাস নাম্বার পেয়েও যাও 10-এ, তাহলে ভবিষ্যতে কি হবে? কিছু করতে পারবে না। কারণ সায়েন্সে তোমাকে যদি কিছু করতে হয়, তাহলে তোমাকে সায়েন্স থেকে শিখতে হবে, জানতে হবে। যদি তুমি সায়েন্সটা জানো, বোঝো, শেখো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি ভবিষ্যতে অবভিয়াসলি কিছু না কিছু করবে, সেটা যে কোনো ফিল্ডেই যাও তুমি। তাই সায়েন্সের জন্য প্রথম কথা হচ্ছে তোমাকে সায়েন্স ভালো লাগতে হবে, বুঝতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে কনসিস্টেন্সি থাকতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। তোমার সায়েন্স ভালো লাগে, সায়েন্স বোঝো, তোমার মধ্যে ট্যালেন্ট রয়েছে সায়েন্সটাকে বোঝার, কিন্তু তুমি দিনে 1 ঘন্টা করে পড়তেছো, আধা ঘন্টা করে পড়তেছো, ঠিকঠাক পড়াশোনা করতেছো না, ঘুরতে যাচ্ছ, ফ্রেন্ডের সাথে আড্ডা মারতেছো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমিও কিন্তু সায়েন্সে কিছু করতে পারবে না। দেখো আমাদের যে ট্যালেন্ট রয়েছে না, আমাদের এই ট্যালেন্টটা আমাদেরকে একটা জায়গা পর্যন্ত হেল্প করতে পারে, কিন্তু তারপর আর সেই ট্যালেন্ট আমাদেরকে কোনো হেল্প করতে পারে না। তারপর আমাদেরকে যেটা হেল্প করে সেটা হচ্ছে আমাদের পরিশ্রম, আমাদের ডেডিকেশন, আমাদের কনসিস্টেন্সি। তাই শুধু ট্যালেন্ট থাকলেই হবে না বা বোঝার ক্ষমতা থাকলেই হবে না, তোমার মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে, পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। যদি তুমি এই দুটো জিনিস করতে পারো, যে আমি সায়েন্স বুঝি, সায়েন্স ভালো লাগে এবং আমি পরিশ্রম করতে পারবো, আমি ভালোভাবে পড়াশোনা করতে পারবো, আমি কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে পারবো, আমাকে পড়াশোনার জন্য বলতে হয় না, বাবা বলতে হয় না যে বাবু পড়তে বসো পড়তে বসো, আমি নিজে থেকেই পড়বো, আমি নিজেই নিজেকে শাসন করতে পারবো, আমি নিজে ডিসিপ্লিন থাকবো, তবে তুমি অবভিয়াসলি সায়েন্স নাও, তোমার জন্য সায়েন্সটা বেস্ট অপশন হবে। এরপর যারা হচ্ছে কম মার্কস পেয়েছো, তাদেরও মানে ভয় পাওয়ার কিছু নেই যে আমি কম মার্কস পেয়েছি আমার জন্য সায়েন্স না, আমি সায়েন্স পারবো না, এমনটা না। তুমি কম মার্কস পেয়েছো কোনো ব্যাপার না, যদি তুমি সায়েন্স বোঝো, সায়েন্স ভালো লাগে, এবং যদি তুমি মনে করো যে ক্লাস 10-এর পর আমি ভালো করে পড়াশোনা করবো, আমি পরিশ্রম করবো, আমি হার্ড ওয়ার্ক করবো, তাহলে তুমিও নিঃসন্দেহে সায়েন্স নিতে পারো। এরপর হচ্ছে নাম্বার 4, থিঙ্কস অ্যাবাউট ইউর ফিউচার গোল। মানে তুমি তোমার ভবিষ্যতের গোল সম্পর্কে ভাবো, তুমি ভবিষ্যতে কি হতে চাও। দেখো আলটিমেটলি আমরা পড়াশোনা কেন করি? আমরা ম্যাক্সিমাম আমরা এই জন্য পড়াশোনা করি যে আমাদেরকে পড়াশোনা করে একটা ভালো কিছু জব করতে হবে, ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হবে, তাই না? সোসাইটির মধ্যে একটা ইমেজ ক্রিয়েট করতে হবে। আমরা ম্যাক্সিমাম কিন্তু আমরা এই কারণেই পড়াশোনা করি। যদিও পড়াশোনাটা অনেকে আমাদের ভালো লাগে, কিন্তু ভালো লাগার আগে আমাদের যেটা মানে ডিমান্ড, সেটা হচ্ছে ভবিষ্যতে গিয়ে মানি ইনকাম করা, টাকা ইনকাম করা। এটাই হচ্ছে আমাদের মানে সবার উপরে যেটা থাকে, সেটা তুমি মুখে স্বীকার করো আর না করো, আলটিমেটলি এটাই তোমার মাইন্ডে চলতে থাকে, যে আমি পড়াশোনা করে একটা ভালো জব করব, ভালো ইনকাম করব, ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেব, একটা ভালো লাইফস্টাইল লিড করব, তাই না? তো এবার দেখো তুমি তোমার গোল সম্পর্কে জানবে, তুমি ভবিষ্যতে কি করতে চাও, কি হতে চাও? ডক্টর হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, নাকি কোনো মেডিকেল কোর্স করতে চাও, নাকি তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাও? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে হচ্ছে সিএ, ঠিক আছে, সিএ। এবং তুমি বা তুমি বিজনেস করতে চাও, তোমার বিজনেসের উপর ইন্টারেস্ট রয়েছে, তুমি শেয়ার মার্কেটে একজন ইনভেস্টর হতে চাও,
কি করতে চাও তুমি? নাকি তুমি একজন টিচার হতে চাও, আইএএস অফিসার, আইপিএস অফিসার হতে চাও, সিভিল সার্ভেন্ট হতে চাও, ডাব্লিউবিসিএস অফিসার হতে চাও, কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাও? তুমি তো সবার প্রথমে তোমার গোলটাকে আইডেন্টিফাই করো। দেখো, এবার তুমি যদি ডাব্লিউবিসিএস অফিসার হতে চাও বা ইউপিএসসি দিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার সায়েন্স, আর্টস, কমার্স কোনো ম্যাটার করে না। তোমার যেটা খুশি তুমি সেটাই নিতে পারো। আবার ইউপিএসসির মধ্যে আর্টসের সাবজেক্টগুলো অনেক বেশি পরিমাণে থাকে যদিও। তবে তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম নিতে পারো। কারণ এসব এক্সামের জন্য শুধু তোমাকে গ্র্যাজুয়েট হতে লাগে। যে কোন স্ট্রিমে হচ্ছে এটা ম্যাটার করে না। তাই সেক্ষেত্রে তুমি তোমার নিঃসন্দেহে তুমি যে কোনো একটা স্ট্রিম চুজ করতে পারো। যদি তোমার সিভিল সার্ভিস বা ডাব্লিউবিসিএস এসবে যদি ইন্টারেস্ট থাকে, তাহলে তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো একটা নিতে পারো। বা তুমি চাইলে আর্টসেও পড়তে পারো এবং তুমি 11-12 থেকেই তার জন্য ইউপিএসসির জন্য পড়া স্টার্টও করে দিতে পারো আর্টসের পাশাপাশি। বা সায়েন্সও নিতে পারো। তবে সায়েন্স নিলে তুমি 11-12 এ সায়েন্সের পাশাপাশি ইউপিএসসির জন্য প্রিপারেশন নেওয়াটা সম্ভব হবে না। তোমাকে 11-12 এ সায়েন্সই পড়তে হবে যদি তুমি সায়েন্সে ভালো রেজাল্ট করতে চাও। বা তুমি কমার্সও নিতে পারো। কমার্স সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই। কারণ আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট। সো কমার্স সম্পর্কে তেমন একটা জানি না যদিও। এরপর দেখো, যদি তুমি টিচার হতে চাও, তুমি একজন ইতিহাসের শিক্ষক হতে চাও, ভূগোলের শিক্ষক হতে চাও, তাহলে তুমি অবভিয়াসলি আর্টস নাও, তোমার সায়েন্স নেওয়ার দরকার নেই। বা তুমি যদি বাংলার টিচার হতে চাও, ইংলিশের টিচার হতে চাও, তাহলে আমি বলবো সেক্ষেত্রে যদিও তুমি সায়েন্স নিতে পারো, তবুও তুমি আর্টসে নাও, এটাই তোমার জন্য বেটার হবে। এবার যদি তুমি ডক্টর ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে তো তোমাকে সায়েন্স নিতেই হবে অবভিয়াসলি। কারণ সায়েন্স না নিলে তো তুমি ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারবে না না। আর যদি তোমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হয়, সিএ হতে হয়, কোনো বিজনেস রিলেটেড কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কমার্সে শিফট হতে পারো, কমার্স নিতে পারো। তো তুমি ভাবো যে তোমার গোল কি ফিউচারে, তুমি কি করতে চাও ভবিষ্যতে, সেই হিসেবে তুমি তোমার স্ট্রিমটাকে সিলেক্ট করো, ঠিক আছে? এরপর নাম্বার 5, টেক অ্যাডভাইস বা সাজেশন। তোমার বাবা মা রয়েছে, তোমার টিচার রয়েছে বা তোমার কোনো সিনিয়রের কাছ থেকে তুমি গিয়ে সাজেশন নাও। তুমি তাদেরকে বলো যে স্যার, বা তোমার যেমন শিক্ষক রয়েছে, স্কুল শিক্ষক হতে পারে সায়েন্সের, বা তোমার টিউশন শিক্ষক হতে পারে, তাদেরকে গিয়ে বলো যে স্যার আমি সায়েন্স নিতে চাই, আমার জন্য কি সায়েন্স নেওয়াটা ঠিক হবে, নাকি আমার আর্টসে শিফট করা উচিত, নাকি আমার কমার্স নেওয়া উচিত, সেই ব্যাপারে তুমি তাদের সঙ্গে ডিসকাস করো। তবে দেখো, আবার ভুল ব্যক্তির সঙ্গে ডিসকাস করো না। দেখো, এবার পাড়ায় এরকম অনেক মানুষ থাকে যারা সায়েন্সের কিচ্ছু বোঝে না, যারা নিজেরাও কখনো সায়েন্স নিয়ে পড়েনি। তারা হয়তো এটাও জানে না সায়েন্সের কি কি সাবজেক্ট রয়েছে, সায়েন্সে কিভাবে পড়তে লাগে। ওরা এসে তোমাকে জ্ঞান দেবে যে বাবু তোমাকে সায়েন্সই নিতে হবে, সায়েন্স নেওয়া মানে সবচেয়ে বেস্ট, অন্য সাবজেক্ট অন্য স্ট্রিমগুলো বেকার, তো ওগুলো দিয়ে কিচ্ছু হয় না। আবার কেউ এসে বলবে যে তোর দ্বারা সায়েন্স হবে না, তুই সায়েন্স নিস না, আর্টস নিয়ে পড়। তো তাদের কারো কথায় কান দিও না, কারণ তারা নিজেরাই কিচ্ছু জানে না। তাই ভুল মানুষের কাছ থেকে সাজেশন নিও না। পাড়ার লোককে না পাড়ার বাইরে থাকতে দাও। পাড়ার লোককে কখনো বাড়ির ভিতরে নিয়ে এসো না, কারণ পাড়ার লোক কখনোই তোমার ভালো কিছু চাইবে না, ঠিক আছে? যদিও দু একজন পাড়ার লোক থাকে, ভালো থাকে, কিন্তু তবুও ম্যাক্সিমাম পাড়ার লোকে এরকম আছে, তারা তোমার ভালো কখনোই চাইবে না। যদি তুমি জীবনে ভালো কিছু করো, আসবে, এসে এইভাবে হাততালি দেবে, ঠিক আছে? একটু তারিফ করবে বা একটু ক্রেডিটও নিয়ে চলে যাবে ফ্রিতে, ফ্রি অফ কস্টে। আর যদি জীবনে কিছু করতে না পারো, তাহলে তারাই এসে তোমাকে জানোই কি করবে, একদম মুখের মতো, মুখের ওপর বলে দেবে যে যেটা করতে পারে না ওটা করতে গেছে। তাই পাড়ার লোকের কাছে, পাড়ার লোকের কথায় একদমই কান দিও না। যখনই পাড়ার লোক আসবে কানটাকে বন্ধ করে নাও, পাড়ার লোকের কথায় কান দিও না। আর সাজেশন নিতে হলে তুমি তোমার শিক্ষকদের কাছ থেকে সাজেশন নাও। আর দেখো, তোমার কি মনে হয় তোমার থেকে ভালো তোমাকে তোমার পাড়ার লোক জানে? তোমার পাড়ার লোক তোমাকে এসে ঠিক করে দেবে যে বাবু তুমি সায়েন্স নাও, বাবু তুমি আর্টস নাও, তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে। কেন, তোমাকে নিজের প্রতি সন্দেহ হয় যে আমি আর্টস সায়েন্স নিয়ে পড়তে পারবো না? দেখো, যদি তোমার নিজের প্রতি সন্দেহ হয় আমি সায়েন্স নিয়ে পড়তে পারবো না, তাহলে অবভিয়াসলি তুমি সায়েন্স নিও না। কারণ কনফিডেন্স তো ম্যাটার করে। তুমি নিজেই জানো তুমি সায়েন্স নিয়ে পড়তে পারবে না, তোমার কনফিডেন্স নেই, তাহলে কেন সায়েন্স নেবে? সায়েন্স নিও না ভুল করে, তুমি আর্টস নিয়ে পড়ো। আর দেখো, পাড়ার লোক নিশ্চয়ই তোমাকে তোমার থেকে ভালো জানে না। ইভেন তোমার কি বলো, তোমার কি মনে হয় তোমার থেকে ভালো তোমাকে কে সবচেয়ে ভালো জানে? তোমার মা, বাবা মা, স্যার বা পাড়ার লোক, কারা জানে? আলটিমেটলি কেউ তোমাকে ভালো জানে না, একমাত্র তুমি রয়েছো যে তোমাকে সবচেয়ে ভালোভাবে জানে। অর্থাৎ তুমি জানো তুমি কি করতে পারো। তাই তোমার ডিসিশনটা না তোমাকেই নিতে হবে, তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি পাড়ার লোকের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নিয়ে কেন ভবিষ্যতে এগিয়ে যাবে, বা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার কথা কেন ভাববে? তারা তো এসে তোমার কিছু করে দেয় না। তুমি সায়েন্স, তারা বললো সায়েন্স নিয়ে তুমি সায়েন্স নিয়ে পড়লে, এবার দেখো তারা এসে কিন্তু তোমার সায়েন্সের সাবজেক্টগুলো পড়বে না, তারা এসে কিন্তু এক্সাম দেবে না। সায়েন্সের সাবজেক্টগুলো তোমাকেই পড়তে হবে, তোমাকেই বুঝতে হবে, এবং এক্সামে গিয়ে তোমাকেই লিখতে হবে, এবং আলটিমেটলি লাইফে তোমাকেই খাড়া হতে হবে, লড়াই তোমাকেই করতে হবে। তাই তাদের কথায় কান দিও না, তারা কিচ্ছু করবে না এসে। তাই তারা যা বলে তাদেরকে বলতে দাও। এই ভুলভাল মানুষের কাছ থেকে সাজেশন নিও না। এবার তুমি সাজেশন, এবার দেখো তুমি বলতে পারো দাদা আমি এখন বাচ্চা মানুষ, আমার 14 বছর 15 বছর বয়স, এত বড় বড় সিদ্ধান্ত আমি কি করে নেবো? দেখো ভাই বা বোন, মানছি তুমি বাচ্চা, তুমি ছোট রয়েছো, কিন্তু এটা একটা জীবনের সিদ্ধান্ত। তো সিদ্ধান্ত তোমাকে নিতেই হবে না? তুমি বলো জীবনটা কার, আমার, তোমার মার, তোমার বাবার, তোমার পাড়ার লোকের, নাকি তোমার শিক্ষকের?
জীবনটা তোমার। তাই তুমি বলো সিদ্ধান্তটা কার হওয়া উচিত? তোমার বাবার হওয়া উচিত, না তোমার মার হওয়া উচিত, না আমার হওয়া উচিত, না তোমার পাড়ার লোকের হওয়া উচিত? অবভিয়াসলি সিদ্ধান্ত তোমার হওয়া উচিত, কারণ জীবন তোমার। তুমি ছোট তাতে কি হয়েছো? জীবন তোমার না। তোমার জীবন, তোমাকেই দায়িত্ব নিতে হবে, তাই তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। তুমি কেন অন্যের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নেবে? তাই লোকে যে যাই বলুক, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, কারণ জীবন তোমার। সেটাকে যদি ভালো কিছু হয়, তার ক্রেডিটও তোমার কাছেই আসবে। আবার যদি খারাপ কিছু হয়, তার জন্য কিন্তু রেসপন্সিবিলিটি তোমাকেই নিতে হবে। অন্য কেউ কিন্তু রেসপন্সিবিলিটি নেবে না, না তোমার বাবা নেবে, না মা নেবে, না শিক্ষক নেবে। তারা শুধু তোমাকে রাস্তা দেখাতে পারে যে এটা করো, এটা ভালো হবে, এটা করো, এটা ভালো হবে। কিন্তু চলতে তোমাকেই হবে। তাই নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নাও। ওসব অজুহাত দিও না, আমি বাচ্চা মানুষ, আমি ছোট মানুষ, আমি সিদ্ধান্ত নিতে পারি না, তাই আমি বাবার কথা শুনে সায়েন্স নিলাম, স্যারের কথা শুনে আর্টস নিলাম। এরকম অজুহাত দিও না, কারণ আজকে যদি তুমি নিজেকে অজুহাত দাও, তাহলে বাকি পুরো জীবনটা তোমাকে অজুহাত দেবে। তখন তুমি কলেজের পর বা টুয়েলভের পর বলবে, স্যার বলছিল আর্টস নিতে, তাই আর্টস নিয়েছিলাম, তাই আজকে এরকম অবস্থায় পড়ে আছি, সায়েন্স নিলে হয়তো ভালো করতাম। আবার অনেকে এরকম ভাববে যে স্যারের কথা শুনে বা পাড়ার লোকের কথা শুনে সায়েন্স নিলাম, এখন কিছুই করতে পারছি না, সায়েন্সটা আমার ভালো লাগে না, সায়েন্সে কিছুই বুঝতে পারছি না। যদি আমি তখন আর্টস নিলাম তাহলে ভালো হতো, অন্তত কলেজটা কমপ্লিট করে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে পারতাম। তাই দেখো, এসব আফসোস যেন ভবিষ্যতে না হয়, ভবিষ্যতে জীবন যেন তোমাকে কোনো অজুহাত না দেয়, সেই জন্য এখন থেকেই স্ট্রং থাকো, যাতে নিজের জীবনের রেসপন্সিবিলিটি নিজেই নিতে পারো। আর দেখো, তুমি এতটাও ছোট নাও এখন যে তোমাকে কোলে করে নিয়ে খাইয়ে দিতে লাগে। তাই তোমাকে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখতে হবে। জানি এটা একটু টাফ, কিন্তু শিখতে হবে। তবে আমি বললাম তো, এই জন্য তুমি তোমার স্যার, বাবা মা এদের কাছ থেকে সাজেশন নাও, তাদের কাছ থেকে জানো। কিন্তু তাদেরকে ব্লাইন্ডলি ফলো করো না, তারা যেটাই বলতেছে সেটাই অন্ধের মতো বিশ্বাস করো না। কারণ কথায় আছে না, অন্ধের কিবা দিন কিবা রাত। তাই কাউকেই ব্লাইন্ডলি অন্ধের মতো বিশ্বাস করো না, বা অন্ধের মতো অনুসরণ করো না। নিজেকে জানো, বুঝো, নিজের জন্য যেটা বেটার সেটাই চুজ করো। ঠিক আছে? আর সাজেশনের দিক দিয়ে আমি বলবো, তুমি দুজন ব্যক্তির কাছে সাজেশন নিতে পারো। প্রথমত হচ্ছে তোমার বাবা মা, দ্বিতীয়ত হচ্ছে তোমার শিক্ষকদের কাছ থেকে। কারণ দেখো, তুমি যে শিক্ষকদের কাছ থেকে 2 বছর বা 3 বছর ধরে পড়েছো, তারা অবভিয়াসলি তোমার একটু হলেও জানে, অন্তত পাড়ার লোকের থেকে তোমার ভালো জানে। তারা জানে তুমি কিরকম পড়াশোনায়, কিভাবে পড়াশোনা করো, তোমার মধ্যে কি কি সামর্থ্য রয়েছে, কি কি ক্যাপাবিলিটি রয়েছে। তাই তারা যা ডিসিশন দেবে বা তোমাকে যা সাজেস্ট করবে, অবভিয়াসলি তারা তোমার ভালো ভেবেই সাজেস্ট করবে, বা তোমার জন্য যেটা ভালো হবে ওটাই তোমাকে বলবে। তাই তুমি এই দিক দিয়ে তোমার শিক্ষকদের কাছ থেকেই সাজেশন নাও, তারাই তোমাকে ভালো কিছু বলতে হবে। আমি প্রেফার করবো, যদি তোমার কোনো সায়েন্সের টিচার থাকে, সায়েন্সের টিচারের সাথে এই ব্যাপারে ডিসকাস করো। কারণ আর্টসে, আমি বলছি না যে আর্টসের টিচাররা তোমাকে হেল্প করতে পারবে না, তবে সায়েন্সের বিষয়টা না, সায়েন্সের যারা ফিল্ডে যারা রয়েছে তাদের সাথে ডিসকাস করাটাই বেটার বলে আমার মনে হয়। এরপর দেখো, অ্যাভয়েড কমন মিস্টেক্স। এরপর আমি তোমাদের কিছু ভুল বলবো, যে ভুলগুলো তোমরা অনেকেই করো বা অনেকেই করেছে লাইফে, যে কারণে ভবিষ্যতে গিয়ে রিগ্রেট করতেছে। তো এই ভুলগুলো না কখনোই করতে নেই। যখন তুমি কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করবে বা কোনো একটা স্ট্রিম চুজ করবে, তখন এই ভুলগুলো কখনোই করতে নেই। কি কি ভুল? চুজিং সায়েন্স জাস্ট বিকজ ইট হ্যাজ মোর ভ্যালু। এটা যেমন বলে না, লোভ, যেমন অ্যাট্রাকশন। আমরা কি করি নর্মালি, ছেলেদের ক্ষেত্রে আমরা সৌন্দর্য দেখে প্রেমে পড়ে যাই, লাভ অ্যাট ফার্স্ট সাইট। আমরা মনে করি এটাই প্রেম, এটাই লাভ, বাট অ্যাকচুয়ালি ওটা অ্যাট্রাকশন। তো সায়েন্সের ব্যাপারটা এরকম, আমরা ম্যাক্সিমাম কি করি, আমরা এটা ভেবে সায়েন্স নিই যে সায়েন্সে অনেক কেরিয়ার অপশন রয়েছে, সায়েন্সের অনেক ভ্যালু, সায়েন্স নেওয়া মানে ওরে বাপরে আমি কি হলাম রে, মানে এরকম একটা অ্যাটিটিউড ভাইব, আমি সায়েন্স নিয়েছি, আমি সায়েন্সের স্টুডেন্ট। তো এটা ভেবে না অনেকে সায়েন্স নেয়। তো সায়েন্সের অনেক ভ্যালু, সায়েন্স নিলে লোকে আমাকে রেসপেক্ট করবে, লোকে ভাববে আমি এত বড় বড় সায়েন্সের বই পড়তেছি, সায়েন্স নিয়ে পড়তেছি, সায়েন্টিস্ট সায়েন্টিস্ট ভাব। আইনস্টাইনও আমাকে এসে বলবে যে বাবু তোমার একটা অটোগ্রাফ দাও আমাকে। তো এটা ভেবে অনেকে সায়েন্স নেয়। তো এটা একদমই ভুল, এটা কখনোই করো না। তুমি নিজেই নিজের লাইফ বরবাদ করবে। কারণ সায়েন্স নেওয়া মানে যে আহামরি কিছু করে ফেললে লাইফে, এমনটা না। সায়েন্স নিলাম মানে জাস্ট তুমি স্ট্রাগল শুরু করলে, কিন্তু স্ট্রাগল এখনো বাকি আছে। সায়েন্স নেওয়া মানেই তুমি অনেক কিছু করে ফেললে, এমনটা না। তারপর 11-12 রয়েছে, এরপর যদি তুমি জয়েন্ট এন্ট্রান্স দাও তো জয়েন্ট এন্ট্রান্স রয়েছে, কলেজ করলে কলেজ রয়েছে, তারপর কম্পিটিটিভ এক্সাম রয়েছে, অনেক ঝামেলার ব্যাপার রয়েছে। তোমাকে এরপরে অনেকটা রাস্তা যেতে হবে, তারপরে তুমি বলতে পারবে যে হ্যাঁ আমি এখন সাকসেস। তার আগে তুমি বলতে পারো না। তাই সায়েন্স নেওয়া মানে অনেক বড় কোনো ব্যাপার না। তাই তুমি আর্টস নিয়েও অনেক কিছু করতে পারো। দেখো, তুমি আর্টস নিয়েও ডাব্লিউবিসিএস করলে বা ইউপিএসসি করলে, যদি ঠিকঠাক পরিশ্রম করো, দেখো জীবনে পৃথিবীতে এমন কিচ্ছু নেই যেটা তুমি করতে পারো না। তাহলে তোমাকে তার জন্য ডেডিকেশন হতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, এবং নিজেকে নিজে শাসন করার মতো ক্ষমতা থাকতে হবে। এবং যদি তুমি পরিশ্রম করো না, তাহলে তুমি সবকিছু করতে পারো। তুমি ইউপিএসসি ক্লিয়ার করলে, ডাব্লিউবিসিএস ক্লিয়ার করলে, কি তোমার তোমার কাছে কিছু নেই নাকি? তোমার কাছে তো অনেক বড় ব্যাপার। এখন সায়েন্সের স্টুডেন্টের কাছে যে পাওয়ার থাকে না, সেটা তোমার কাছে রয়েছে, যদি তুমি ইউপিএসসি ক্লিয়ার করতে পারো। যদিও সায়েন্সের স্টুডেন্ট হয়েও তুমি ইউপিএসসি ক্লিয়ার করতে পারো, বাট এমনটা নয় যে আর্টস নিয়ে পড়ে তুমি কিছুই করতে পারবে না। আর্টস নিয়ে পড়েও অনেক কিছুই করা যায়।
তবে তোমাকে সেই ফিল্ডে বেস্ট হতে হবে। যদি তুমি বেস্ট হও, তবে তোমার জন্য অনেক রাস্তা রয়েছে। তুমি যে ফিল্ডেই যাও, সেই ফিল্ডেই তুমি সাকসেস পাবে। তবে তোমাকে ডেডিকেশন থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে এবং তোমার ভালো লাগা থাকতে হবে। এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে না, তাহলে তুমি যে ফিল্ডেই যাও, সেই ফিল্ডে যদি তুমি তোমার বেস্ট দিয়ে ট্রাই করো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। পৃথিবীতে কেউ তোমাকে আটকাতে পারবে না। তুমি নিশ্চয়ই কিছু না কিছু করবে। অবভিয়াসলি তুমি স্ট্যান্ড করবে এবং তুমি দাঁড়াবে সবার উপরে, সবার সামনে। তাই সায়েন্স নিলে আমি জীবনে অনেক কেরিয়ার অপশন পাবো এমনটা না। আর্টসও নিতে পারো, কমার্সও নিতে পারো। এমনটা না যে পৃথিবীতে সব সাবজেক্টেরই ইম্পর্টেন্স হচ্ছে, সেটা তুমি সায়েন্স নাও, আর্টস নাও, কমার্স নাও। কারণ কোনোটা সাবজেক্টকে ছাড়াই আমরা চলতে পারি না। তাই নর্মালি আমাদের সায়েন্সটা দরকার, কারণ আমরা সায়েন্স মানে অনেক বেশি কিছু মনে করি। বাট প্রত্যেকটা সাবজেক্টের ভ্যালু রয়েছে। তাই তোমার যে সাবজেক্ট ভালো লাগে সেটা নাও। এটা ভেবে কখনোই সায়েন্স নিও না যে আমি সায়েন্স মানে অনেক বড় ব্যাপার। এরপর নাম্বার 2 রয়েছে ফলোইং ফ্রেন্ডস। ঠিক আছে? এই মিস্টেকটা অনেক স্টুডেন্টই করে। সেটা হচ্ছে বন্ধুদেরকে অনুসরণ করা। আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড স্কুলের, ও কি নিচ্ছে? সায়েন্স নিচ্ছে, আমিও সায়েন্স নেবো। আমার আমার ফ্রেন্ড বান্ধবী বেস্টি বেস্টি, ও আর্টস নিয়ে পড়তেছে, আমিও আর্টস নেবো। তারপর আর একটা আবার ব্যাপার থাকে ছেলেদের ক্ষেত্রে, ক্রাশ। তাদের 9-10 এর ক্রাশ রয়েছে। ক্রাশ আর্টসে পড়তেছে, আমাকেও আর্টসে পড়তে হবে। ক্রাশ সায়েন্সে পড়তেছে, না না আমাকেও সায়েন্সে যেতে হবে, কারণ আমার ক্রাশ সায়েন্সে পড়তেছে। দেখো বাবু, এসব ক্রাশ অ্যাট্রাকশন এসব একটা জায়গা পর্যন্ত ঠিকঠাক রয়েছে। তাই এসবের চক্করে না নিজের জীবনটাকে বরবাদ করো না। তোমার যেটা ভালো লাগে সেটাই নাও। এসব বন্ধুদেরকে অনুসরণ করো না, কারণ বন্ধু সারা জীবন পাশে থাকে না। বন্ধুরা না একটা নির্দিষ্ট টাইম পর্যন্তই পাশে থাকে। যেমন ধরো স্কুল লাইফের বন্ধুত্ব না স্কুল লাইফ পর্যন্তই থাকে। হ্যাঁ, হয়তো অনেক বন্ধুর সঙ্গে স্কুল লাইফের পরেও কন্ট্যাক্ট থাকে, কিন্তু ওটা জাস্ট কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখার জন্য, ফেসবুকে স্টোরি দেখার জন্য। এর বাইরে আর কিচ্ছু না। ঠিক আছে? প্রতিদিন দেখা হয় না, প্রতিদিন কথা হয় না। তো ফ্রেন্ডের জায়গায় থাকতে হবে। ফ্রেন্ড সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, এটাই তো স্বাভাবিক না? সব সময় তো আমাদের সব ব্যক্তি আমার সাথে থাকবে না। ধরে নাও জীবনটা একটা সিনেমার মতো, যে সিনেমার হিরো হচ্ছে তুমি। এবার বাকি যে ফ্রেন্ড রয়েছে, প্যারেন্টস রয়েছে, স্টুডেন্টস রয়েছে বা অন্যান্য সারাউন্ডিং এর ক্যারেক্টার রয়েছে, তারা সবাই কেউ হচ্ছে জুনিয়র আর্টিস্ট, কেউ হচ্ছে প্যারাডাল ক্যারেক্টার। যেমন তোমার বাবা মা বা তোমার যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদেরকে জুনিয়র আর্টিস্টে ধরো। তোমার সিনেমার মধ্যে পুরো সিনেমা জুড়ে তোমার ক্যারেক্টার থাকবে, এবং তোমার যে ফ্রেন্ড রয়েছে, সারাউন্ডিং পার্সন রয়েছে, তারা হচ্ছে তোমার সিনেমার মধ্যে জাস্ট একটা সামান্য একটা পার্টের মধ্যে থাকবে। তারা একটা সামান্য পার্টের মধ্যে অ্যাক্টিং করতে আসবে, তারপর তাদের অ্যাক্টিং খতম হয়ে গেলে তারা আবার চলে যাবে। তাই তাদেরকে ভেবে বা তারা চলে যাচ্ছে বা আমরা ফ্রেন্ডের থেকে আলাদা হয়ে যাচ্ছি, এটা ভেবে তাদের কোনো ভুল সিদ্ধান্ত নিও না। তুমি সায়েন্স নাও, আর্টস নাও, কমার্স নাও, কোনো ম্যাটার করে না, কিন্তু সেটা তুমি নিজে বুঝে নাও, নিজের জন্য যেটা ভালো সেটা নাও। ফ্রেন্ডকে অনুসরণ করে নাও না। আর একটা যেটা কমন প্রেশার হয়ে থাকে সেটা হচ্ছে টেকিং প্রেশার ফ্রম রিলেটিভস। যে অনেক রিলেটিভস থেকে, আত্মীয় থাকে, যে আমার মামার ছেলে সায়েন্স নিয়ে পড়তেছে, আমাকেও সায়েন্স নিয়ে পড়তে হবে। আমার জ্যাঠার ছেলে সায়েন্স নিয়ে পড়তেছে, তো আমাকেও সায়েন্স নিয়ে পড়তে হবে। আবার অনেকের প্যারেন্টস এরকম হয় যে তার ছেলেকে তারা জোর করে সায়েন্স চাপায় দেয়, তাদেরকে সায়েন্স নিয়েই পড়তে হবে, মানে যেন তাদের জন্ম হয়েছে সায়েন্স নিয়ে পড়ার জন্য। যদি তারা সায়েন্স নিয়ে না পড়ে, তাহলে তাদেরকে ঘর থেকে বার করে দেবে, ত্যায্য পুত্র করে দেবে। তো এরকম অনেক প্যারেন্টসই থাকে। তো আমি বলবো, দেখো যদি তোমার এরকম প্যারেন্টস থাকে, তাহলে সেক্ষেত্রে তো আমি কিছু করতে পারবো না। তবে তুমি চেষ্টা করো তোমার বাবা মাকে বোঝানোর, যে বাবা বা মা, আমার জন্য সায়েন্সটা না, আমি সায়েন্সটা পারবো না। আমি আর্টস নিয়ে পড়ে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়বো, বা ইউপিএসসি এর জন্য পড়বো, বা ডাব্লিউবিসিএস এর জন্য পড়বো। আমার জন্য এটা বেটার হবে, আমার জন্য এটা বেস্ট হবে। আমি সায়েন্স বুঝি না, আমার সায়েন্স ভালো লাগে না। তুমি তোমার বাবা মাকে বোঝাও। আশা করি তারা বুঝে যাবে, কারণ তারা তোমার ভালোই চাইবে। আর যেসব তোমার এরকম আত্মীয় রয়েছে, যে তারা সবসময় তোমার কানের কাছে এসে সায়েন্স 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 করতে থাকে, তাদের থেকে না কয়েকটা দিন দূরেই থাকো। কারণ তারা এখন তোমাকে বলবে সায়েন্স সায়েন্স সায়েন্স, এমন হয় না যে তোমার মই করে উপরে উঠাই দিল, তারপর মইটা কেড়ে নিয়ে চলে গেল। ওরা হচ্ছে ওরকম রিলেটিভ, তোমাকে সায়েন্স তো নিয়ে দেবে, কিন্তু তারপর তারা সেখান থেকে চলে যাবে। এবার সায়েন্স কিন্তু তোমাকে, সায়েন্সে টিকে থাকতে হবে, তোমাকেই স্ট্রাগল করতে হবে, তোমাকেই পড়তে হবে। তাই ওসব বাজে জিনিসে, ওসব রিলেটিভসের থেকে দূরেই থাকো। এরপর আসি ফাইনাল ডিসিশনে। এবার দেখো, আমি যেগুলো বললাম ওইগুলোকে আমি পয়েন্ট আউট করে আমি তোমাদেরকে বলছি তোমার ফাইনাল ডিসিশন কিনা। প্রথমত হচ্ছে তুমি 3টে স্ট্রিম সম্পর্কে জানো। যেহেতু তুমি তোমার ইন্টারেস্ট সম্পর্কে জানো, তোমার কোন বিষয়ে ইন্টারেস্ট রয়েছে। নাম্বার 3 রয়েছে তুমি চেক ইউর ক্যাপাবিলিটি। তুমি তোমার সামর্থ্য চেক করো যে তুমি কি করতে পারো। এরপর হচ্ছে তুমি তোমার ফিউচার গোল সম্পর্কে ভাবো। এরপর হচ্ছে তুমি কিছু মিস্টেক রয়েছে, যে মিস্টেকগুলো তুমি অ্যাভয়েড করো, এবং তুমি অন্যদের কাছ থেকে সাজেশন নাও। এরপর তুমি তোমার ডিসিশন নাও। আর একটা জিনিস আমি তোমাকে বলি, যেটা হচ্ছে কনফিডেন্স। তুমি সায়েন্স নিতে যাচ্ছ, কিন্তু তোমার মধ্যে কনফিডেন্স নেই, তাহলে সায়েন্স নিও না। কারণ সায়েন্স নিতে গেলে কনফিডেন্স থাকতে হবে। যদি তোমার মধ্যে কনফিডেন্স থাকে,
ইন্টারেস্ট থাকে এবং তোমার মধ্যে কনসিস্টেন্সি থাকে, তুমি আগ্রহ নিয়ে পড়তে পারো, তোমার ভালো লাগে, তাহলে তুমি অবশ্যই সায়েন্স নাও, আর্টস নাও, কমার্স নাও, ইট ডাজ নট ম্যাটার। কিন্তু কনফিডেন্স না থাকলে কখনোই সায়েন্স নেবো না, ঠিক আছে? কারণ ভবিষ্যতে অনেক প্রবলেমে পড়ে যাবে। তাই কনফিডেন্স না থাকলে কখনোই সায়েন্স নেবো না। সেলফ কনফিডেন্স, তাই সায়েন্স নেওয়ার আগে নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করো যে আমি পারবো। বই এত বড় বড় বই রয়েছে, কিন্তু বই দেখে ভয় পেও না। কারণ এখন তুমি ছোট, তাই তোমার মনে হচ্ছে বইটা অনেক বড়, কিন্তু যখন তুমি সায়েন্স নিয়ে পড়বে আর যদি তুমি বুঝো, তোমার ভালো লাগে, যদি তুমি পরিশ্রম করো, তাহলে এই এত বড় বইটা না তোমার কাছে ছোট হয়ে যাবে। তোমার কাছে ওটা ১ বছরে কমপ্লিট করা কোনো বড় ব্যাপার হয়ে দাঁড়াবে না। তো তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে। আর দেখো, অনেকে আমরা থাকি 19 কি হয়, বাবা মা বলে যে বাবু পড়তে বস, পড়তে বস, পড়তে বস, তাদের চক্করে আমরা পড়তে বসি। তো দেখো, যদি তুমি এরকম টাইপের হয়ে থাকো, তাহলে বলবো তুমি সায়েন্স নিও না। হতে পারে তোমার মধ্যে ট্যালেন্ট রয়েছে, তুমি সায়েন্স পারবে টাকাতে, কিন্তু একটা জায়গায় গিয়ে তুমি আটকে যাবে, তারপর তুমি আর এগোতে পারবে না। কারণ পরিশ্রমটা না অনেক বেশি ম্যাটার করে। তোমার মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, তুমি নিজে থেকে পড়তে বসো না, তোমাকে জোর করে পড়াতে বসাতে লাগে। এবার যখন তুমি সায়েন্স নেবে তখন না এভাবে আর সায়েন্সটা হয় না। সায়েন্স পড়ার জন্য তোমাকে নিজেকে নিজে শাসন করতে হবে। যদি তুমি নিজেকে নিজে শাসন করতে পারো, নিজেকে নিজে পড়তে বসাতে পারো, তবে সায়েন্স নাও। তো অবশ্যই ভালো কিছু করবে। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। আর আমি আশা করি আমার ভিডিওটা দেখে তুমি কিছু না কিছু তো বুঝতে পেরেছো। তো যদি তুমি তোমার লাইফে ডিসিশন নিতে পারো, বা যদি আমার এই ভিডিও তোমাকে তোমার লাইফে ডিসিশন নিতে একটু হলেও হেল্প করে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কারণ এটা আমিও কনফিডেন্স পাই তোমাদের থেকে, যে আরো কিছু শেয়ার করার। তো ঠিক আছে, বাই বাই, টেক কেয়ার। আর ভেবে চিন্তে নিজের ডিসিশন নিজে নাও। সবার শেষে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে জীবন তোমার, রেসপন্সিবিলিটি তোমার, দায়িত্বও তোমার। তাই সিদ্ধান্ত কে নেবে? তোমার বাবা মা, তোমার টিচার, তোমার পাড়ার লোক? না, না, তুমি। জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। তাই তোমার জীবন তোমাকেই ভাবতে হবে। কারো কথায় কান দিও না। পাড়ার লোক যে যাই বলে, পাড়ার লোককে পাড়ার বাইরেই থাকতে দাও। তাদেরকে কখনো ঘরের মধ্যে দেখে নিয়ে এসো না। কারণ তুমি জীবনে কিছু করতে না পারলে, তারা তোমাকে বলবে না যে বাবু আসো আমার বাড়িতে এসে একবার খেয়ে যাও, বা আমার কোম্পানিতে চাকরি রয়েছে, আমার কাছে আমার কোম্পানিতে জব করো। কেউ বলবে না। তোমার লাইফে তোমাকেই স্টান্ট করতে হবে, সেটা তুমি ছেলে হও আর মেয়ে হও। ছেলে হলে তো অবভিয়াসলি জানোই ছেলেদের ব্যাপার, যদি জীবনে কিছু করতে না পারো তাহলে তো শূন্য, তো জানোই সবাই, তাহলে তোমার লাইফে হয় শূন্য। কিচ্ছু পাবে না লাইফে যদি তুমি জীবনে কিছু করতে না পারো, ইনকাম করতে না পারো। না তুমি জীবনে তোমার ফ্যামিলিকে পাশে পাবে ভবিষ্যতে গিয়ে, না তুমি যার জন্য আজকে তুমি স্ট্রিম চেঞ্জ করতেছো, তোমার ক্রাশ, তোমার লাভ, তোমার অ্যাট্রাকশন, না সে তোমার সাথে থাকবে। ইভেন তোমার লাইফ তোমার সাথে থাকবে না। তুমি মানে এমন জায়গায় চলে যাবে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। এবং মেয়েদের ক্ষেত্রেও বলবো যে মেয়েরা রয়েছে যে যদি কিছু করতে না পারে তাহলে পরে বিয়ে দিয়ে দেবে বাড়ি থেকে, কিন্তু দেখো, বিয়ে করাটা বড় ব্যাপার না। তুমি একজন সেটেল বা একটা সাকসেসফুল ছেলের সঙ্গে বিয়ে করলে, ঠিক আছে, তোমার লাইফ সেটেল হয়ে গেল, কিন্তু এবার কি গ্যারান্টি রয়েছে সেই ছেলেটা বা সেই ছেলেটার ফ্যামিলিটা ভালো হবে, যারা তোমাকে বুঝবে? তো সেক্ষেত্রে তোমার নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ম্যাটার করে। যদি তুমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে পারো, তাহলে তুমি জীবনের যে কোনো সমস্যা, যে কোনো কিছু নিজে স্ট্রাগল স্ট্রাগল করতে পারো, তুমি ওভারকাম করতে পারো। তাই সেক্ষেত্রে তোমার ইন্ডিপেন্ডেন্ট হওয়াটাও জরুরি। তাই তুমি মেয়ে হলেও তুমি চেষ্টা করো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার। আর ছেলে হলে তো অবভিয়াসলি তোমাকে এটা করতেই হবে, কারণ ছেলেদের জন্মের আগেই ছেলেদের একদম কপালে লিখে দেওয়া রয়েছে, তোমাকে ভবিষ্যতে বড় হয়ে ফ্যামিলি রেসপন্সিবিলিটি নেওয়া হবে, টাকা ইনকাম করতে হবে। এর বাইরে তোমার আর কোনো কিচ্ছু নেই নিজের জন্য। আর যদি মেয়ে হয়ে থাকো তাহলে চেষ্টা করো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার, যাতে তুমি ভবিষ্যতে নিজের ফ্যামিলিরও রেসপন্সিবিলিটি নিতে পারো এবং নিজের দায়িত্ব নিজে নিতে পারো, যাতে তোমার কারোর উপর ডিপেন্ডেন্ট হতে না হয়। তো চলো, বাই বাই, টেক কেয়ার। এবার আর কোনো কথা হবে না, সেটা ক্যামেরার বাইরে, ঠিক আছে? টাটা।